হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অ্যাপ 2.0 তে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন গান। আমি রাজীব, আমি রিয়া। আর গানটা আমাদের মান্না স্যারের গান, মানে মান্না স্যারের মুভির গান। বর্তমান মুভির একদম বর্তমান মুভির এই গানটা খুবই ফেমাস একটা গান, মায়ের এক ঘাট দুধের দাম। এই গানটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল আমাদের। এটা খালিদ হাসান মিলু সিঙ্গার যে আছে, তো ইনার গান আশা করি আগে শুনেছি আমরা। না আমরা শুনিনি, আর ফার্স্ট টাইম আমাদের শোনা। আর গানটা মাকে নিয়ে, আর গানটার বইটার ইমোশন তো আমরা জানি, তো গানটার সাথে গানটা দেখার পরে কতটা রিলেট করা যায় এটাই হচ্ছে ব্যাপার। চলো বেশি দেরি না করে শুনে নি। মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মানে এই গানটা আমরা অনেকবার অনেক জায়গায় শুনেছি, কিন্তু কোন মুভির গান জানতাম না। লাস্ট যখন বর্তমান মুভিটা দেখলাম, সত্যিকার বর্তমান মুভিটা ভালো ভিউ এসেছিল আমাদের রিঅ্যাকশনে। মুভিটা সত্যি অসাধারণ মুভি ছিল, একটা আবেগপ্রবল মুভি, মানে বাস্তবকে ধরেছে একদম। মানে সত্যিকারে মানে মান্না ভাইয়ের যতগুলো মুভি দেখেছি তার মধ্যে কিছু কিছু মুভি বলেছে আমাদের খুব ভালো লেগেছে, তার মধ্যে বর্তমান মুভিটাও ছিল, আরো ছিল, বাস্তব ছিল, এই ছিল, অনেক ছিল। তো সেইগুলো দেখতে হলে তো আগে তোমাদেরকে বং রিঅ্যাকশন অ্যাপ গিয়ে দেখে আসতে হবে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের কোলে গিয়ে দেবে। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মুভি স্টোরিটাও কিন্তু অসাধারণ স্টোরি ছিল। লাস্টের সিনটা তো সত্যি মানে গায়ে কাটা দেওয়ার মতো ছিল। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন
ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপল বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সত্যি পাওয়ারফুল একটা গান, পাওয়ারফুল একটা মুভি, অসাধারণ একটা গান। মানে আম্মাজান শুনেছিলাম, আম্মাজান গানটা অসাধারণ ছিল। এই গানটাও না না, আম্মাজানের মতো অত ভালো কথা বলছি না, আমি বলছি আম্মাজান, মাকে নিয়ে একটা গান ছিল আম্মাজান, ওটা অসাধারণ গান ছিল। এই গানটা সত্যি সুন্দর। এটা মানে সত্যিকার যেটা বলতে চাইছে, মায়ের দুধের দাম কোনোদিনই শোধ করা যায় না, যতই তুমি চামড়া কেটে পাপোশ বানাও না কেন। সত্যি এটা কোনোদিন মানে শোধ হবে না। অনেক কিছুই আছে যেগুলো শোধ করা নয়, কোনো ঋণই শোধ করা যায় না। মানে ব্যাপারটা হচ্ছে সে মায়ের হোক আর নর্মালি কেউ যদি তোমার জন্য কিছু করে, তো সেই মুহূর্তে সে যেটা করেছে তার ঋণটা তুমি যতই পরে দাও সেটা শোধ হবে না, কারণ সেই মোমেন্টে সে তোমাকে হেল্প করেছে। একদম, কারণ সেই মোমেন্টে তো তুমি নিজে করতে পারতে না সেই জিনিসটা, না এক বড় হওয়া বলো, তুমি একা একা বড় হতে পারতে না, বা কোনো আদার হেল্প বলো যে কেউ একটা হেল্প করছে, তো সেটাও তুমি কিন্তু সেই মুহূর্তে করতে না। তো যে যেই মুহূর্তে হেল্প করে বা সাহায্য করে সেই ঋণটা কোনোদিন পে করা যায় না, ঋণ পে করা যায় না। তো যাই হোক, গানটা বেশ ভালো লাগলো, গানটা ভালো ছিল, আমাদের ভালো লেগেছে, ভালো লেগেছে। যদি দেখতে হয় আমাদের সঙ্গে বসে তাহলে বং রিঅ্যাকশন, আর বং রিঅ্যাকশন আমি যারা বং রিঅ্যাকশন থেকে যারা আসছো তাদের তো মুভিটা দেখা হয়ে গেছে, গানটা শুনে কেমন লাগলো? অনেকে তোমরা মুভিগুলো দেখার পরে গানগুলো চাইছিলে, যেগুলো আনতে লেট হয়ে গেছে, বাট নিয়ে চলে আসছি এখন। আর আগামী দিনে যেসব মুভিগুলো রিঅ্যাক্ট করবো তার সঙ্গে সঙ্গে গানগুলো পেয়ে যাবে, আশা করা যায়, একদম, যদি তোমরা সাপোর্ট করো এরকম। সেটাই। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।